বিস্তারিত বলেছেন। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান, আমাদের বোন সঙ্গীতা আছেন, আমাদের ডব্লিউডিও ম্যাডাম আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আমাদের সত্যদা আছেন, আমার উপদান দাদা অজিতদা রয়েছেন, এখানে আমাদের 3 জন সদস্য রয়েছেন, বরুণদা থেকে শুরু করে আমাদের সুন্দা থেকে শুরু করে আমাদের ইয়ে সেক্রেটারি এনএস সহ পঞ্চায়েতের সমস্ত কর্মচারী, আমাদের কাউ সাহেব থেকে এফিও সাহেব থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যারা আছেন এবং আপনারা যারা আছেন বিস্তারিত শুনেছেন। যেটা বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান এই কাজটা আপনাদের হাতে তুলে দিয়েছে যে আপনাদের পাড়ার সমাধান আপনাদের করতে হবে। কারণ এর আগে বিগত দিনে পঞ্চায়েতের যে স্কিমগুলো হতো সেগুলো মেম্বার আপনাদের থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে যে বাৎসরিকভাবে যে কাজটা হয় সেটা করতেন। কিন্তু এবার যে বুথ ওয়াইজ যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটার আপনারা ঠিক করবেন যে কোন কাজটার আগে প্রায়োরিটি। এখানে আপনারা যেটা ঠিক করবেন সেটাই হবে, আমরা বা আমাদের মেম্বাররা আমাদের কর্মচারীরা কেউ ঠিক করবে না। তো আপনারা সেই কাজটা করবেন। বিডিও সাহেব বিস্তারিত বলেছেন কী কী স্কিম আপনারা দিতে পারেন, অনেক এখানে এসে বলেছেন সেই কথাগুলো আপনাদের বুথ যে যে বুথ আছে সেই বুথে গিয়ে আমাদের এখানকার ফেসিলিটেটর এবং আমাদের নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের অফিসিয়াল যারা আছে তারা থাকবে। আরেকটা যেটা বলার, এখানে কিন্তু এই আমার পাড়া আমার সমাধানের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পটা চলছে। আপনাদের যে কোনো সমস্যা, স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা রয়েছে, ভুল আছে আপনারা সংশোধন করতে পারেন, রেশন কার্ডে ভুল আছে আপনারা সংশোধন করতে পারেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না সেটার জন্য আবেদন করতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, বয়স্ক যারা আমার দাদারা এবং কাকারা কাকিমারা আছেন দিদিরা আছেন তারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন, যারা এসসি এবং এসটি সম্প্রদায় তারা জয় জোহর প্রকল্প আবেদন করবেন, যারা মানবিক তারা আবেদন করবেন। এবং ইলেকট্রিকের একটা বড় সুযোগ আপনাদের রয়েছে যে একই পরিবারে একটা বাবা 3টে ছেলে, মিটার একটা, কিন্তু আমরা জানি যে মিটারের তত স্ল্যাব কিন্তু আপনার টাকার ইউনিটটা বাড়ে। তো আপনারা যদি মিটারটা ভাগ করে দেন, 2টো ছেলেকে এনওসি দিলেন, একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে 18-এর আগে সে কমার্শিয়াল হতে পারে, ডোমেস্টিক হতে পারে, কলকারখানা যে কোনো কারণ ইলেকট্রিক বিল অনেক বেশি ছিল আপনারা জমা দিতে পারেননি। তো সেটার জন্য আপনারা এখানে আবেদন করলে 50% আপনাদের সেই টাকা গভর্নমেন্ট মকুব করতে, যদি 10,000 টাকা বিল বাকি ছিল আপনি 5,000 টাকা দিলেন, টোটাল বিলটা আপনার মকুব হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সমস্ত সুযোগ রয়েছে। আপনার জমি মিউটেশন করতে হবে, আপনি বিএলআর অফিসে গেছেন একবার ছাড়া দুবার, সেটা এখানে আবেদন করতে পারেন। আপনার পর্যায়ে নামের ভুল আছে সেটা সংশোধন করতে পারেন। বিভিন্ন রকম পরিষেবার ব্যবস্থা এখানে রয়েছে। আমাদের কন্যাশ্রী প্রকল্পের মেয়েরা কন্যাশ্রী ফর্ম জমা দিতে পারেন, রূপশ্রী ফর্ম জমা দিতে পারেন, বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে সবটাই রয়েছে। আপনারা প্রথমে 3টে ঘরে যাবেন, যে যে বুথের থেকে এসছেন আপনার স্কিমগুলো একজন একটা স্কিমই দেবেন। এবং সাহেব যেটা বলছিল আমার নামটা আমি প্রপার ধরেন আমি এই স্কুলের এই শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নাম দিলেন যে এই রাস্তাটা আমার দরকার, একটা লাইটের কথা বলতেন যে অমুকের বাড়ি থেকে অমুকের বাড়ি পর্যন্ত এই গলিটা অন্ধকার থাকে সেখানে কিছু লাইটের দরকার, এরকম নামগুলো আপনার উল্লেখ করবেন, এইভাবে স্কিমগুলো দেবেন। এই স্কিম দেওয়া হয়ে গেলে আমাদের যে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন উনি টেবিলেই থাকবেন, উনি সবার স্কিম নেবেন, সঙ্গে আমাদের অফিসিয়াল যারা আছেন। তারপরে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে যাবেন, আপনারা চলে যাবেন না, কারণ এটা আপনাদের জন্য গভর্নমেন্ট এত বড় সুযোগ দিয়েছে। আপনাদের মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এরা কিন্তু করছেন, এবার আপনারা করবেন। এবং বিডিও সাহেব বলেছেন যে স্কিমগুলো আসবে, আমরা যেটা দেখবো 10 লক্ষ টাকার মধ্যে যে স্কিমগুলো আছে সেটা 3 মাসের মধ্যে আপনাদের ফিল্ডে কাজ নেমে যাবে। আমাদের টেন্ডার প্রসেস করা, ওয়ার্ক ভেটিং করা, এস্টিমেট করা, তারপরে ওয়ার্ক অর্ডার দিয়ে 3 মাসের মধ্যে আমরা কাজ নামিয়ে দেবো। কিন্তু যেগুলো অতিরিক্ত স্কিম আসবে সেগুলো আমরা আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করবো সেগুলো
পরবর্তীতে করে দেওয়া, কিন্তু আপনাদের ছোট স্কিম দেবেন, কারণ পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, বিধায়কের ফান্ড, সাংসদের ফান্ড থেকে যে যে কাজগুলো করা যায় আপনারা লিখতে পারেন, কিন্তু যদি দেখে 10 লক্ষ টাকা দুটো স্কিম দিলে দুটো স্কিমেই আপনার এলাকার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করেন 10 লক্ষ টাকা আমি 5টা 6টা স্কিম দেবো, ছোট ছোট রাস্তা যেগুলো ধরা হয়নি, ছোট ছোট ট্রেন, ছোট একটা কালভার্ট, কোথাও একটা পার্কের রূপ দেওয়া, সেখানে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, ছোট ছোট বাচ্চারা বিকালে একটু খেলবে, বয়স্কদের জন্য কিছু চেয়ারের ব্যবস্থা করে, এরকম যদি থাকে আপনারা সেই প্রপোজালগুলো দেবেন। কোথাও যদি কমিউনিটি টয়লেটের প্রয়োজন হয় আপনারা এখানে দেবেন, কিন্তু ওগুলো আমাদের আলাদা ফান্ড আছে, আমরা করে দেবো। আপনাদের যা যা স্কিম আছে আপনারা এখানে তুলে ধরবেন এবং খুব সুশৃঙ্খলভাবে সেগুলো করবেন। আমি জানি এখানকার মানুষ অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সবাই কোনো বিতর্কের জায়গা আসবে না, সবাই সুন্দরভাবে গিয়ে বসবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের এবং আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর স্কিম নেওয়ার জন্যে আপনারা এসছেন। আপনাদের মতামতকে আমাদের অফিসিয়াল যারা আছে সবাই মান্যতা দেবেন, আপনাদের গুরুত্ব দেবেন, এই আশা রেখে আমার ছোট কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।